নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের একটা নতুন খাবার তোমাদের জন্য বলছি। যাদের ঘরে বয়স্ক ঠাকুমা দিদিমারা মা বাবারা আছেন, যাদের দাঁতের সমস্যা হচ্ছে, দাঁত নেই বলে শক্ত কিছু খেতে পারে না, তারা আজকে আমার এই রেসিপিটাকে অবশ্যই ভালো কাপের দিকে ভালো বাটিতে তুলে হবে, খেয়ে পেটও পড়ে যাবে, মনও চলবে। এবার এটা করতে বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে হয়ে যায় বিনা তেলে। তো চলুন আপনাদের দেখাই। এই যে দেখছো আমি ঢেলাদা বাটিতে সুজি নিলাম। এই সুজিটাকে নিয়ে তারপরে আমি একটুখানি জল দিয়ে ধোবো, ধুয়েও জলটাকে ছেঁকে ফেলে দেবো, দিয়ে যে একটুখানি থেকে থাকবে তার মধ্যে এই যে কাপে দেখছো কাপ, এই কাপের আমি 1 কাপ পুরো নেবো না, 1 কাপের থেকে পুরো কম দই নিলাম, টক দই, অবশ্যই ফ্রেশ দই নেবে, ঠিক আছে। এর মধ্যে দই নিলাম, তার মধ্যে দেবো আন্দাজ মতন, তোমাদের স্বাদ অনুযায়ী নুন নেবে, আর স্বাদ অনুযায়ী তোমাদের আন্দাজ মতন চিনি নেবে, ঠিক আছে। দিয়ে এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেবো। এবার এটাকে আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিয়ে আমি চট করে গিয়ে স্নান করে এসে ঠাকুর পুজোটা সেরে নিলাম। ঠাকুর পুজো দিয়ে এসে তারপরে এটাকে আমি আবার এই মিক্সি বলে পেস্ট করবো। এবারে এই মিক্সি বলে এটাকে পেস্ট করব। তোমরা দেখো পেস্ট করার পর কীরকম ঘনত্বটা আসে। তারপরে এটা পেস্ট করলাম, পেস্ট করে দেখো এবার এই দেখো কীরকম ঘনত্ব এসে গেছে। এবার এটাকে আমি কী করবো, একটা বাটিতে ঢালবো, আর কড়াইতে গরম একটুখানি সর্ষের তেল দিলাম, ওর মধ্যে কী করবো, শুকনো লঙ্কা আর সাদা সর্ষে ফোড়ন দেবো, আর ওর মধ্যে দেবো কিছুটা কারি পাতা। এবার কিছুটা কারি পাতা দেবো, দিয়ে ওটাকে একটুখানি নেড়ে একটু হালকা ভাজলে দেখতে সুন্দর একটা গন্ধ নিয়ে আসে। কারি পাতা আর শুকনো লঙ্কা যখন কড়াইতে ভাজা হয় খুব সুন্দর গন্ধ আসে। তারপরে এবার কী করবো, এইটাকে আবার আমি ওই যে এইটা বানিয়েছি, যে সুজির যে গোলাটা বানিয়েছি, ওই গোলার মধ্যে আমি এইটাকে দিয়ে দেবো। তাহলে কি হবে, একটু অন্যরকম টেস্ট আসবে খেতে। এই যে এবার এটাকে আমি এই যে গোলার মধ্যে দিয়ে দিলাম, দেখো, দিয়ে এবার এটাকে ভালো করে এটাকে মেশাবো, ঠিক আছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে একটা ইনো দিয়ে দেবো, 1 প্যাকেট ইনো দিয়ে দেবো। এবার ইনো দেওয়ার পর এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর ততক্ষণ আমি কড়াইটা এই চাটুটা গ্যাসে বসিয়ে দিয়েছি। অবশ্যই এটা ননস্টিকে করবে, তাহলে খুব সুন্দর হয়, তেলও লাগে না। দেখো এবার দেখেছো ঘনটা কীরকম হয়েছে, জল দিতে লাগে না, এইবার তোমরা এর মধ্যে গাজর ঘষেও দিতে পারো, ক্যাপসিকাম কুচিও দিতে পারো। তো আমার কিছু ছিল না, আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচে ওর মধ্যে দিয়েছি, দিয়ে এবার এই পেস্টে এরকম করছি। এবার দেখো আমি কিন্তু তাওয়াটা বসেছি, গরম হয়ে গেছে, ওর মধ্যে কিন্তু আমি কোনো তেল দিইনি। এবার এটাকে এর মধ্যে দেবো। চাটু গরম হয় নাই, চাটু গরম, চাটু তেতে গেছে। এবার দেখো আস্তে 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 ছোটো হয়ে দেখো জালি মতন হয়ে গেল। এবার ওই পিঠটাও হয়ে গেছে, দেখো তেলও লাগেনি, বিনা তেলে এটা খুব সুন্দর হয়ে গেছে। এইভাবে আমি আমার কয়েকটা এরকম জালি রুটি করলাম। এবার এটা সব এই জালি রুটি দিয়ে তোমরা চাটনি দিয়েও খেতে পারো, ওই টমেটো সস দিয়েও খেতে পারো, বা নারকেল চাটনি করেও তোমরা খেতে পারো। আমি নারকেল চাটনিটাও একদিন দেখাবো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে মেসেজ করে জানিও। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আর লাইক করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো আমি আবার কোনো নতুন ভিডিও যদি বানাই সেটা তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। তোমরা একটা লাইক কমেন্ট করলে আমার আরও আনন্দ লাগে, আর আমি এই কাজটা যাতে আরও ভালোভাবে এগোতে পারি, এটাই আমার একটা ইচ্ছে থাকবে। তো প্লিজ তোমরা অবশ্যই লাইক আর কমেন্ট করো, খেয়ে তোমরা অবশ্যই বলো কেমন লাগলো।
ঠিক আছে, নমস্তে, আম্মা ভগবান শরণম।